শ্রীলঙ্কার ফেমাস এই পোলসাম্বল কীভাবে ট্র্যাডিশনালি বানানো হয় আজকে সেটাই দেখতে গিয়েছিলাম। সিগিরিয়ের রিসর্ট থেকে আমরা বেশ কিছুটা গেলাম গাড়িতে। সেইখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো প্রথমে গরুর গাড়িতে, নেমে কিছুটা হেঁটে তারপর আবার নৌকায় করে শেষমেশ আমরা পৌঁছালাম সেই গ্রামের বাড়িটাতে, যেখানে আমরা আজকে শিখবো ট্র্যাডিশনালি কীভাবে পোলসাম্বল বানানো হয়। বেশ কয়েকদিন ধরে আমরা এখানকার রেস্টুরেন্টে পোলসাম্বল তো খাচ্ছি, কিন্তু কিভাবে বানানো হয় সেটা না জানলে তো শ্রীলঙ্কা থেকে ফিরে গিয়ে আর খাওয়াই হবে না। আজকে ছিল আমাদের ভিলেজ ট্যুর, আর সেখানে গিয়েই আমরা শিখলাম পোলসাম্বল বানানো। এর জন্যে নারকেল তো লাগবেই, এছাড়াও যেগুলো লাগবে সেটা হলো শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর লেবু। প্রথমেই টমেটো শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে খুব ভালো করে বেটে নেওয়া হলো। এখানে সাধারণত পোলসাম্বল খাওয়া হচ্ছিল স্ট্রিং হপার দিয়ে, যেটা চালের গুঁড়ো দিয়ে বানানো একটা পিঠে টাইপের। তবে এখানকার মানুষ কিন্তু এই পোলসাম্বল দিয়ে ভাত, রুটি সব কিছুই খান। পেঁয়াজ আর নারকেল দিয়েও খুব ভালো করে বেটে নিয়ে এর উপর থেকে দিয়ে দেওয়া হবে লেবুর রস। খুব সাধারণ রেসিপি আর মাত্র কয়েকটা উপকরণ, কিন্তু প্রত্যেকটাই হতে হবে একদম ফ্রেশ। এখানে আমরা দুপুরে আবার পদ্ম পাতার উপরে খেলাম গ্রামের বাড়িতে বানানো বেশ কিছু খাবার দাবার। শ্রীলঙ্কান খাবারের সাথে সাউথ ইন্ডিয়ান খাবারের খুব একটা মিল নেই, কারণ রান্নায় নারকেলের ব্যবহার দেখা গেলেও তেঁতুলের ব্যবহার একদমই দেখা যাচ্ছে না। শ্রীলঙ্কার এই ভিলেজ ট্যুরটা আমাদের সবার ভীষণ ভালো লেগেছে।